আজকে ১,৫০০ বছর পরে এ পাহাড়ের উপর উঠে আমি হাঁপিয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ের অবস্থান করছি। এই পাহাড় হচ্ছে জবলে নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পাহাড়ের উপরে উঠে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং এই পাহাড়ের উপরে আল্লাহর কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এত আধুনিক সবকিছু থাকার পরে পাহাড়ের উপর উঠতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার লেগেছে এবং সেই ১,৫০০ বছরের পিছনে চলে গেলাম যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধ্যানে মগ্ন ছিলেন, উম্মতের গুনাহমোচন করতেন। আর আরো সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, যিনার বয়স প্রায় 55 বছর হয়েছেন, উনি প্রত্যেক দিন 3 বার করে এই পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা শোনার জন্য। আজকে পাহাড়ের উপর উঠে শুধু এইটুকু ভাবছি, আমার নবী উম্মতের জন্য এত এই খাড়া পাহাড়ের উপর উঠেছে, এ কষ্ট করেছে উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের গুনাহমোচনের জন্য। আজ উম্মত হয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, সে জবলে নূরের উপর উঠে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে দেখে নিজের জীবনের ভিতরে প্রশান্তি লাগছে। খোদা কি কসম, এখনো সেই গুহার ভিতরে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন সেখান থেকে মেশকের সুগন্ধি বের হচ্ছে। নবীজি এখানে সিজদা দিয়েছেন, নবীজি এই জায়গায় আমাদের জন্য রব্বে হাবিলি উম্মতি বলে বলে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আজকে আমরা সে পাথরে, সে সামনে এখানে নবীজি হাত রেখেছেন, এখানে নবীজি সিজদা দিয়েছেন, সেখানে আমরা চুমু দিচ্ছি। আল্লাহ পাক সে ১,৫০০ বছর আগের সে সময়ে ফিরে গেলাম। খোদা কি কসম, এই সুগন্ধি যে বের হচ্ছে, সুগন্ধি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আপনার হাবিবুল্লাহ সেই যেখানে হাত রেখেছেন, হাবিবুল্লাহ চোখের পানি যেখানে পড়েছে, সেই গায়ে সুরের রসুল আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আর রাসূলুল্লাহ, আপনি ১,৫০০ বছর আগে এই পাহাড়ের উপর উঠে আপনি উম্মতের জন্য কান্না করেছেন। ১,৫০০ বছর পূর্বে আপনি এই পাহাড়ের উপর উঠে আমাদের জন্য কোরআন, আল্লাহর কোরআন নাযিলের জন্য আপনি এই পাহাড়ের উপর ধ্যানে মগ্ন ছিলেন। মা খাদিজাতুল কুবরা, আমাদের মা, তেনার 55 বছর বয়সে তিনি এখানের উপর উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেছেন। আজ উম্মত আমরা হতভাগা, সেই নবীর আদর্শ থেকে আমরা দূরে চলে যাই, সে নবীর মুহাব্বত আমাদের ভেতরে নাই। অথচ যেই নবী এই ১,৫০০ বছর পূর্বে আধুনিক কোনো কিছু ছিল না, পাথরের খাড়া পাহাড়ের উপর নবী একমাত্র উম্মতের রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছেন এই পাহাড়ের গুহার ভিতরে। যারা উমরায় আসবেন এখানে একবার আসবেন, খোদার কসম, খোদার কসম, এই পাহাড়ে জবলে নূরের পাহাড়ে উঠলে আপনার মনে হবে নবীজি উম্মতের জন্য কত কষ্ট করেছে, নবীজি উম্মতকে কি ভালোবাসেন। এবং একবার আসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চোখের পানি যেখানে পড়েছে, আমার নবী সিজদা মোবারক যেখানে দিয়েছেন, এখান থেকে এখনো মেশকের সুগন্ধি বের হয়। এই সুগন্ধি পৃথিবীর কোনো পারফিউমে পাবেন না, পৃথিবীর কোনো আতরে পাবেন না। এই সুগন্ধি নবীজির চোখ মোবারকের পানি থেকে হয়েছে, নবীজির সিজদার পানি থেকে হয়েছে। আমরা এই বরকতময় জায়গায় বসে দোয়া করি, আল্লাহ যেন বিশ্বের মুসলমানের গুনাহ মাফ করে দেন, বিশ্বের মুসলমানকে যেন একত্রিত করে দেন, বিশ্বের মুসলমানের ভিতরে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে ভরপুর করে দেন। এবং আমরা দোয়া করি সকল নবীর আশিক যেন এই জবলে নূর একবার আসতে পারে, এই জবলে নূর না দেখা ছাড়া যেন মৃত্যুর বিছানায় না যায়। খোদা কি কসম, এই পাহাড়ে একবার আসলে দিলের ভিতরে নবীজির আশক ভালোবাসা 1000 কোটি গুণ বেড়ে যাবে। নিচ থেকে কয়েক ঘন্টার পর ঘন্টা লাগবে এখানে আসতে, কিন্তু এখানে আসলে সকল দুঃখ, পেরেশান, কষ্ট আপনি ভুলে যাবেন। এই সে পাহাড়, নূরের পাহাড়, এই সে পাহাড়, রহমতের পাহাড়, যে পাহাড়ের উপরে নবীজির কদম লেগেছে। আজকে সে পাহাড়ে আমরা এসেছি, সে পাহাড় ধন্য হয়েছে। আজ আমরা এসেছি পাহাড়ের ধুলা বালিগুলো আমরা চোখের সুরমা হিসাবে ইউজ করছি। এই পাহাড়ের ধুলা বালির উসিলা আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিই। সবাই যেন এই পাহাড়ে আসতে পারেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন।